ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ট্রিগোনোমেট্রির ক্লকওয়াইজ রোটেশনের জন্য, যেটা নেগেটিভের জন্য, নেগেটিভ কোয়াড্রেন্টের জন্য অ্যাপ্লাই করা হয়। আমাদের অনেক সময় রেঞ্জটা পজিটিভ থাকে। আমি গত ক্লাসে পজিটিভ রেঞ্জটা দেখিয়েছি 0 to 360। আজকে আমরা দেখব -360 থেকে 0। তো শুরু করা যায়। আজকে আমরা দেখব আমার অ্যাঙ্গেলের রেঞ্জটা থাকবে -360 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 0 ডিগ্রি। অনেক সময় আমাদের কোশ্চেনগুলোতে থাকে -360 থেকে +360। তো আমরা গতদিন দেখেছি 0 থেকে 360, আজকে দেখাবো -360 থেকে 0 ডিগ্রি। তারপর দুটো কম্বাইন করে আমরা দেখবো যে -360 থেকে +360, -180 থেকে +180, -270 থেকে +270, -90 থেকে +90, এক্স এর জায়গায় 2x থাকবে। এগুলো আমরা দেখব। আমরা আগে বেসিকটুকু দেখে নিই। সো গত ফার্স্ট ক্লাসটা ছিল 0 ডিগ্রি থেকে 360, আর আজকে দেখব -360 থেকে 0 ডিগ্রি। তাহলে এটা কেমন হবে? ফার্স্ট আমার কোয়াড্রেন্টটা ড্র করি। তো গত দিনের মতো সেম, এটা হবে অল পজিটিভ, এটা হবে সাইন পজিটিভ, এটা হচ্ছে ট্যান পজিটিভ, এটা হবে কস পজিটিভ। অ্যান্ড গতদিন এই দিক থেকে আমরা দেখছিলাম 0 to 90, 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360। শুরু হবে এখান থেকে, এটা হচ্ছে 0। বাট আজকে আমরা দেখবো মাইনাসের জন্য উল্টা দিকে যাবে। সো এটা হবে 0 থেকে -90, 0 to -90। এটা হবে -90 থেকে -180, আর এটা হবে -180 থেকে -270, আর এই কোয়াড্রেন্টটা হবে -270 থেকে -360। সেম ওয়েতে এখন আমরা গতদিন যেমন ছিল যে এই কোয়াড্রেন্টের জন্য 180 মাইনাস থিটা, এই কোয়াড্রেন্টের জন্য থার্ড কোয়াড্রেন্টের জন্য 180 প্লাস থিটা, এটার জন্য ছিল 360 মাইনাস থিটা। আজকে আমরা দেখব এটা তো অ্যাকুট অ্যাঙ্গেল 0 to -90 ডিগ্রি হবে নেগেটিভের জন্য। এটা কোন রোটেশন হবে? এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশনের জন্য। ক্লকওয়াইজ রোটেশনের জন্য এইরকম হবে। সো এখানে যখন যাব আমি, তো এখান থেকে রোটেট করে ঘুরে এই পর্যন্ত কত হবে? -180। এই -180-র সাথে আমি কি করলে এটা এই কোয়াড্রেন্টে আসবে? সেটা হচ্ছে প্লাস সামথিং, প্লাস থিটা। এই থিটাটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। সো -180 প্লাস সামথিং, লাইক থিটা ভ্যালু যদি 20 ডিগ্রি হয়, সো -180 প্লাস 20 সেটা হবে -160, যেটা এই কোয়াড্রেন্টে, বিকজ এই কোয়াড্রেন্টের রেস -90 থেকে -180। এই কোয়াড্রেন্টে যখন যাব তখন কি হবে? -180 মাইনাস থিটা, আই মিন -20 -200, যেটা এই রেঞ্জের মধ্যে আসবে। আর এটা হবে -360 প্লাস থিটা এই কোয়াড্রেন্টের জন্য, যখন কখন এটা ক্লকওয়াইজ রোটেশনের জন্য। আমরা প্রথমটা দেখাইছি পজিটিভ মানে এন্টিক্লকওয়াইজ ডিরেকশনের জন্য দেখিয়েছিলাম গতদিন ট্রিগোনোমেট্রির জন্য, আর আজকে দেখবো উল্টা, যখন আমার রেঞ্জটা থাকবে এমন। সো এই টাইপের কিছু প্রবলেম আমরা সলভ করব এখন। কিভাবে করা যায়? সো আমি কি বললাম যে এই কোয়াড্রেন্টের জন্য হবে -180 প্লাস থিটা, এই কোয়াড্রেন্টের জন্য হবে -180 মাইনাস থিটা, এই কোয়াড্রেন্টের জন্য হবে -360 প্লাস থিটা। থিটাটা যদি পজিটিভ হয় 360, -360 থেকে প্লাস সামথিং করলে সেটা এই রেঞ্জের মধ্যে পড়বে। এটা নেগেটিভ রোটেশনের জন্য, ক্লকওয়াইজ রোটেশন। ক্লকওয়াইজ রোটেশন মানে ট্রিগোনোমেট্রিতে নেগেটিভ রোটেশন হবে। সো আমরা কোশ্চেন সলভ করবো এখান থেকে। কি রকম? যে আমি ফার্স্ট কোশ্চেন দেখব সাইন থিটা ইকুয়ালস হাফ, এটা দেখালাম। সো এটা দেখানোর পরে গতদিন আমরা দেখছিলাম প্রথমে কোয়াড্রেন্টে যাব আমি, সাইন থিটার ভ্যালু কি? পজিটিভ। পজিটিভ যদি সাইন থিটার ভ্যালু হয়, সো কোন দুটা কোয়াড্রেন্টে পজিটিভ সাইন? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। সো ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট। এখন আমরা এই ভ্যালুগুলো দেখব কিভাবে আমরা এখান থেকে ওখানে যেতে পারবো এই রেঞ্জের মধ্যে। আমার রেঞ্জ কিন্তু এটা, আমি বারবার বলতেছি আমার রেঞ্জ হবে এটা। তার মানে আমার থিটার ভ্যালুটা কি হতে হবে? -360 থেকে 0। সো 0 থেকে -360-র মধ্যে যে ভ্যালুটা হবে সেটা হবে আমার থিটার ভ্যালু। সো থিটার কোন ভ্যালুটার জন্য এখানে সাইন থিটা হাফ হবে, এবং থিটার ভ্যালুটা কি হচ্ছে এখান থেকে? 0 আর মাইনাস। সো থিটা ইকুয়ালস সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ। সো সাইন ফার্স্ট পজিটিভ, দিস অ্যান্ড দিস কোয়াড্রেন্ট, এবং কোন দিকে যাবে? এই দিক দিয়ে যাবে। সো থিটার ভ্যালুটা পেলাম আমি হচ্ছে 30 ডিগ্রি।
সো এই 30 ডিগ্রিটা আমি এখানে ইউজ করতে পারবো না। আমি 30 ডিগ্রিটা কি করবো, সাইডে লিখে রাখবো যে থিটার ভ্যালুটা হচ্ছে 30 ডিগ্রি, এটা লিখে রাখলাম এখানে। সো এখন এখানে ভ্যালুটা কি হবে, আমি এই 30 ডিগ্রি ইউজ করে কোন কোয়াড্রেন্টে যাব, সেকেন্ড কোয়াড্রেন্টে। কোন রোটেশনে, নেগেটিভ রোটেশনে, বিকজ আমার রেঞ্জ হচ্ছে 0 থেকে -360 থেকে 0। সো 30 ডিগ্রি তো এই রেঞ্জের বাইরে চলে গেছে, পজিটিভ। আমার রেঞ্জটা হবে -360 থেকে 0 এবং থিটার ভ্যালুটাও হতে হবে -360 থেকে 0। সো আমি আবার যাব এখানে কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, বিকজ সাইন থিটা পজিটিভ। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা পজিটিভ। সো আমি যখন নেগেটিভে যাব তখন আমি এই কোয়াড্রেন্টে যাওয়ার ভ্যালুটা কি আছে আমার, -180 -30। এই থিটার ভ্যালুটা এখানে বসায় দিলাম -30, এইটা। তাহলে কি বললাম, -180 -30, বিকজ আমি এখানে ভ্যালু পেলাম 30। এখানে প্লাস মানে যেটাই আসুক ফার্স্ট প্লাস কনসিডার করব, দেন আমি এই অ্যাকিউট অ্যাঙ্গেলটা ইউজ করে আমি আমার রিকোয়ার্ড যে কোয়াড্রেন্ট সেখানে মুভ করব। তো আমার যেতে হবে -360 থেকে 0। সো এই রোটেশনটা হবে কিন্তু এখান থেকে 0 -10 -20 এইভাবে -360। সো এটা রোটেশনটা হবে ক্লকওয়াইজ রোটেশন। সেই ক্লকওয়াইজ রোটেশনে আমাকে যেতে হবে সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফার্স্ট কোয়াড্রেন্ট। সো সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কিভাবে যাব, -180 ফর ক্লকওয়াইজ রোটেশন মাইনাস এই 30, কমা আরেকটা কি হবে এই কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট। সো এই কোয়াড্রেন্টে গেলে কি হবে, 360 প্লাস থিটা। সো -360 প্লাস থিটা মিনস 30 ডিগ্রি। আশা করি বোঝাতে পেরেছি। আমি এটা আবার রিপিট করতেছি। আমার রেঞ্জ হচ্ছে -360 থেকে 0, মানে 0 থেকে কমতে কমতে আস্তে আস্তে নেগেটিভে -360 যাবে। সো 0 থেকে 360 যখন হবে আমাকে এই রোটেশনে যেতে হবে, বিকজ এটা মাইনাস। সো মাইনাসের রোটেশনে গেল, সাইন থিটা ভ্যালু হাফ। সেম ওয়েতে হাফের জন্য মিনস পজিটিভ, সাইন থিটা হাফ মিনস হাফটা হচ্ছে পজিটিভ সাইন। সো সাইন থিটা ভ্যালু পজিটিভ, জাস্ট পজিটিভ। দ্যাটস ওয়াই এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ মিনস সাইন পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ। সো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। এখন আমি এই 30 ডিগ্রি যেটা পেলাম, সাইন ইনভার্স হাফ করলে 30 ডিগ্রি আসবে। এই 30 ডিগ্রি ইউজ করে আমি ক্লকওয়াইজ রোটেশনে, আমি নেগেটিভ ডিরেকশনে এই কোয়াড্রেন্টে যাব অ্যান্ড এই কোয়াড্রেন্টে যাব। এখন এই নেগেটিভ রোটেশনের জন্য এটা হবে থার্ড কোয়াড্রেন্ট, এটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট। সো -180 মাইনাস থিটা, নেগেটিভ দিয়ে যখন যাব। এটা আরেকটা হচ্ছে নেগেটিভ ওয়াইজ এই ডিরেকশনে, এই কোয়াড্রেন্টে যাব, বিকজ এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট ফর পজিটিভ। সো কি হবে, -360 প্লাস থিটা। এইটা খুব ইম্পর্টেন্ট। এটা এই যে 180 প্লাস থিটা করে এই কোয়াড্রেন্টে, -180 মাইনাস থিটা করে এই কোয়াড্রেন্টে, অ্যান্ড -360 প্লাস থিটা করে এই কোয়াড্রেন্টে যখন নেগেটিভ ওয়াইজ যাব, বিকজ আমার রেঞ্জ -360 থেকে 0। এখন আমি থিটার ভ্যালুটা পাবো -210 ডিগ্রি, কমা -330 ডিগ্রি। তোমরা যদি এখন ক্যালকুলেটরে সাইন থিটার ভ্যালুটা -210 ব্র্যাকেট দিয়ে ইউজ করো, দেখবা ভ্যালু আসবে হাফ। সাইন থিটার ভ্যালু যদি -330 ইউজ করো তাহলে কি হবে, ভ্যালু আসবে হাফ। এবং এই রেঞ্জ দুটো দেখো এই কোয়াড্রেন্টে এবং এই কোয়াড্রেন্টে হয়। এই যে মাইনাস ডিরেকশনে যখন যাব, এটা রেঞ্জ -180 থেকে 270, -210, ইট ইজ লাই বিটুইন দিস রেঞ্জ অ্যান্ড -330। সো এই কোয়াড্রেন্টের রেঞ্জ হচ্ছে -270 থেকে -360। সো -330 লাইজ বিটুইন দিস রেঞ্জ। সো ম্যাথ ইজ কমপ্লিটলি ওকে। আশা করি এটা বোঝাতে পেরেছি। এইভাবে আমরা আরো কিছু ম্যাথ সলভ করব এখান থেকে। কি রকম, আমি আরেকটা কোশ্চেন করাই সেম ওয়েতে। আমি এবার ইউজ করব tan থিটা ইকুয়ালস √3, এটা। সো এটা tan থিটা ভ্যালুটা পজিটিভ। পজিটিভ হলে কোন কোন কোয়াড্রেন্টে হবে tan, ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্ট। ফার্স্ট অল পজিটিভ, tan থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। সো আমি এটা ইউজ করে এখানে যাব, বাট আমার রেঞ্জটা হচ্ছে -360 থেকে 0, -360 থেকে 0। সো নেগেটিভ ওয়াইজ যাবে। সো নেগেটিভলি আমি যাব কোন কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্ট অ্যান্ড দিস কোয়াড্রেন্ট। সো কিভাবে, এখানে থিটা ইকুয়ালস tan ইনভার্স √3। এই tan ইনভার্স √3 করলে আমি থিটার ভ্যালুটা পাবো 60 ডিগ্রি। তোমরা দেখবা যে tan ইনভার্স √3 করলে 60 ডিগ্রি আসবে থিটার ভ্যালু। তো আমার এই 60 ডিগ্রিটা কি করব, আমি রাখবো, আনচেঞ্জ রাখবো। রাখার পর এই 60 ডিগ্রি ইউজ করে আমি কোথায় যাব, এখানে কোন ডিরেকশনে, নেগেটিভ ডিরেকশনে। বিকজ আমি বারবার এটা রিপিট করতেছি, আমার রেঞ্জ কিন্তু -360 থেকে 0, মানে 0 থেকে উল্টা দিকে ঘুরে এই দিকে যাবে। সো আমি যাব এই কোয়াড্রেন্টে। তো এই কোয়াড্রেন্টে কিভাবে যাই, -180 প্লাস থিটা। সো -180 প্লাস থিটা মিনস দিস 60 ডিগ্রি, এটা, কমা
আবার কোন কোয়ার্টারে যাব? এই কোয়ার্ড্রেন্টে। এই কোয়ার্ড্রেন্টে কিভাবে যাব? -360 প্লাস থিটা। সো -360 ডিগ্রি প্লাস থিটার ভ্যালু 60 ডিগ্রি। এখন দেখো থিটা ইকুয়াস -120 ডিগ্রি, -180 প্লাস 60, 120 ডিগ্রি, অ্যান্ড 360 - 60 মিনস -300 ডিগ্রি। তোমরা যদি ক্যালকুলেটরে এই ভ্যালুটা পুট করো, তোমরা দেখবা যে ট্যান থিটার ভ্যালু যদি -120 নিয়ে আমার ভ্যালু আসবে √3, এবং ট্যান থিটার ভ্যালু যদি -300 ইউজ করে আমি এখানে, আমার ভ্যালু আসবে √3, মানে পজিটিভ। সো এটা সলভ করব এইভাবে যদি আমার নেগেটিভ কোয়াড্রেন্টটা থাকে, কারণ এক্সামে কিন্তু আমার নেগেটিভ থেকে পজিটিভ চাই, অথবা নেগেটিভ রেঞ্জের মধ্যে চাই, অথবা জাস্ট পজিটিভ চাই, অথবা দুটোর কম্বিনেশন চাই। তো আশা করি এটা বোঝাতে পেরেছি। এইভাবে এখন আমরা কসটা ইউজ করব। কস কিভাবে ইউজ করতে পারি, কজের ফর্মুলাটাতে যাব। সো কজের জন্য যেটা হবে, cos থিটা ইকুয়াস √2/2। আমি ইউজ করলাম cos থিটা ইকুয়াস √2/2। সো √2/2 cos ভ্যালু, তাহলে এই ভ্যালুটা আমার কি আসলো? এই ভ্যালুটা আসলো আমার হচ্ছে পজিটিভ। সো cos থিটা কি? পজিটিভ। কোথায় কোথায় পজিটিভ? ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ মিনস cos পজিটিভ, এখানে cos পজিটিভ। সো ফার্স্ট অ্যান্ড ফোর্থ পজিটিভ, বাট আমার রেঞ্জটা কিন্তু -360 থেকে 0। বারবার বলতেছি আমার রেঞ্জ কিন্তু -360 থেকে 0। তো আমি এটা ক্লকওয়াইজ রোটেশনে যাব। সো এটাকে যখন আমি করব, দিস ইমপ্লাইজ দ্যাট থিটা ইকুয়ালস cos ইনভার্স √2/2। এটা করলে থিটার ভ্যালু আসবে 45 ডিগ্রি। আমি এখানে 45 ডিগ্রি লিখে রাখলাম। সো এই 45 ডিগ্রি আমি তো 0 এই পাশে 45 নিতে পারবো না, তখন আমি নেগেটিভে যাব এখানে। এটা কত? 0 থেকে -90। সো আমি এই 45 এর সামনে লিখবো -45 ডিগ্রি, -45 ডিগ্রি। এটাই ফার্স্ট কোয়াড্রেন্ট হয়ে গেল নেগেটিভ রোটেশনের জন্য। অ্যান্ড আমি এবার এই 45 ডিগ্রি ইউজ করে কোথায় যাব? ফোর্থ কোয়াড্রেন্ট, বিকজ কস এখানেও পজিটিভ। সো এখানে যেতে হলে কি করতে হবে? -360 প্লাস 45, কারণ এই কোয়াড্রেন্টের জন্য কি -360 প্লাস থিটা, থিটার ভ্যালু 45 ডিগ্রি। সো থিটা ইকুয়াস আসতেছে -45 ডিগ্রি একটা ভ্যালু, আরেকটা হবে -315 ডিগ্রি। এখন তোমরা যদি cos থিটার ভ্যালু -45 এখানে ইউজ করো, দেখবা ভ্যালু এটা আসবে। সেম ওয়ে থিটার ভ্যালু যদি cos -315 ইউজ করে আমি এখানকার ভ্যালু √2/2 পাবো। সো এটা আমার নেগেটিভ ডিরেকশনে আমার এটা সলভ করা যাবে। এবার আমরা চিন্তা করব এই ভ্যালুটা, এই ম্যাথগুলোই যদি সাইন থিটা মাইনাস থাকে কেমন হবে, যদি ট্যান থিটা মাইনাস থাকে কেমন হবে, যদি কস থিটা মাইনাস থাকে তখন কেমন হবে। আমরা এই ভ্যালুগুলো এখন একটু দেখবো এর সাথে। আশা করি এটা বোঝাতে পেরেছি। আমি এটা এখন ইরেজ করব, কারণ আমি আবার নতুন করে শুরু করব মাইনাসের জন্য। এটা করার পরে আমরা দুটোর কম্বিনেশনে কিছু সলভ করব, যে যখন রেঞ্জটা আমার মাইনাস থেকে প্লাস থাকবে সেটা দেখাবো। আশা করি বোঝাতে পেরেছি। এখন আমরা যাব এটারই মাইনাস ফর্মুলাগুলো হলে তখন কেমন হবে। খুব সিম্পল, একইভাবেই যাবে, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা কোয়াড্রেন্টকে মেজার করবো যে কোয়াড্রেন্টটা কোন কোয়াড্রেন্টে যাবে। আমি ফার্স্ট যদি মেজার করতে পারি যে আমার এই কোয়াড্রেন্টে যাবে, তখন ইজিলি আমি এটা সলভ করতে পারবো। সাইন থিটা ইকুয়াল দিলাম -1/2। ফার্স্ট আমাকে এখান থেকে ডিটারমাইন করতে হবে সাইন থিটার ভ্যালু কি, মাইনাস। মাইনাস হলে কোন কোয়াড্রেন্ট হবে? দিস অ্যান্ড দিস কোয়াড্রেন্ট। সো দিস কোয়াড্রেন্ট অ্যান্ড দিস কোয়াড্রেন্ট ডিরেক্টলি আমি বলে দিলাম যে সাইন থিটার ভ্যালু যদি আমার মাইনাস থাকে, তখন থার্ড অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টের জন্য সাইন মাইনাস হবে। আমার রেঞ্জ কিন্তু এটা সবগুলো ম্যাথের জন্য। আমি বলতেছি আজকের ক্লাসে এইটুকু যতটুকু করাচ্ছি, প্রত্যেকটা ম্যাথের জন্য আমার রেঞ্জ হবে এটা, 0 থেকে -360 মিনস ক্লকওয়াইজ রোটেশন, মানে নেগেটিভ ডিরেকশন ফর ট্রিগোনোমেট্রি। সো থিটা ইকুয়াস সাইন ইনভার্স -1/2 ইউজ করবো আমি করে কোথায় যাব? দিস অ্যান্ড দিস কোয়াড্রেন্ট নেগেটিভ ওয়াইজ। সো থিটা ইকুয়াস সাইন ইনভার্স হাফ করলে -30 ডিগ্রি আসে ভ্যালুটা। কত আসে? -30। তো আমি বলছিলাম যে এখানে প্লাস আসুক মাইনাস আসুক সবসময় প্লাস কনসিডার করব, করে দেন এটা ইউজ করে আমি এই দিকে যাব। সো 30 ডিগ্রি আসলো ফার্স্ট কোয়াড্রেন্টে আমার এখানে, ঠিক আছে। তো এখানকার রেঞ্জ 0 থেকে -90। সো আমার এই 30 ডিগ্রির সামনে এখন আমি কি -30 যে আসছে সাইন ইনভার্স, সেই ভ্যালুটা আমি দিয়ে দেবো ডিরেক্টলি, বিকজ আমার এটা 30 ডিগ্রি মাইনাস আছে। আমার এই কোয়াড্রেন্টের জন্য 0 থেকে -90 হচ্ছে রেঞ্জ। সো এটা কমপ্লিটলি ওকে। দেন আবার যাব এই কোয়াড্রেন্টে। সো এই কোয়াড্রেন্টের ভ্যালু কি? -180 প্লাস 30। সো -180 প্লাস 30।
আমি এই মাইনাস 30টাকে বলছিলাম না প্লাস ধরছিলাম, এই প্লাস ধরে এটা করব। -180 প্লাস 30 ক্লকওয়াইজ ডিরেকশনের জন্য এই কোয়াড্রেন্টে মুভ করার জন্য আমার এটা ফর্মুলা, যদি থিটা অ্যাকুট অ্যাঙ্গেল হয়। সো থিটা ইকুয়ালস -30 ডিগ্রি অ্যান্ড -150 ডিগ্রি। এখন দেখো তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করে যদি এখানে থিটার ভ্যালুটা সাইন -30 দাও, দেখবে ভ্যালু আসবে -1/2। যদি এখানে থিটা ভ্যালুটা -150 ইউজ করো, দেখবে তোমার ভ্যালু আসবে -1/2। তার মানে আমাদের ম্যাথটা এটা সলভ হয়েছে। আমি আশা করি যে ক্লকওয়াইজ ডিরেকশনের জন্য যে নেগেটিভ রোটেশনের জন্য যেটা হবে সেগুলো আমি কোয়াড্রেন্টগুলো এইভাবে সিলেক্ট করে কিন্তু আমি মুভ করতে পারছি। একইভাবে ট্যান দেখাবো। ট্যান থিটা ইকুয়াল জাস্ট 1 ধরলাম। ট্যান থিটার ভ্যালু যখন 1 হবে তখন থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স -1 দিলাম। দেওয়ার পর এটা যেহেতু ট্যানের ভ্যালু মাইনাস, সো ট্যান কোথায় মাইনাস হবে? এই দুটাতে পজিটিভ। সো রেস্ট অফ টু কোয়াড্রেন্ট উইল বি নেগেটিভ ফর ট্যান। সো আমি এখন এই ভ্যালু যেটা আসবে সেই ভ্যালুটা ইউজ করে এই কোয়াড্রেন্ট অ্যান্ড এই কোয়াড্রেন্টে যাব। সো থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স 1 করলে -45 ডিগ্রি আসবে। আমি বলছিলাম 45 প্লাস আসুক মাইনাস আসুক সবসময় প্লাস ধরবো। ধরার পরে এই কোয়াড্রেন্ট যখন ক্লকওয়াইজ রোটেশন হবে তখন এই 45 এর সামনে কি হবে? মাইনাস হবে, বিকজ এই কোয়াড্রেন্টের রেঞ্জ হচ্ছে আমার 0 থেকে -90, 0 থেকে -90। সো -45 একটা আনসার এটার জন্য, এই ক্লকওয়াইজ রোটেশনের জন্য। অ্যান্ড অ্যানাদার ভ্যালু উইল বি দিস কোয়াড্রেন্ট। সো কিভাবে যাব? -180 মাইনাস থিটা। সো এটা হবে -180 -45, -180 -45 করে এখানে গেলাম। তাহলে দেখা যাবে থিটা ইকুয়ালস -45 ডিগ্রি, -225 ডিগ্রি। এখন তোমরা দেখো এটা আনসার, ফাইনাল আনসার। এখন দেখো এখানে ট্যান থিটার ভ্যালু যদি আমি -45 ডিগ্রি ইউজ করি আমার ভ্যালু পাবো -1। ট্যান -225 যদি এখানে ক্যালকুলেটর প্রেস করি আমি সেই ভ্যালুটাও পাবো 1। এটা আমি মাইনাসের জন্য দেখিয়ে দিলাম। এবার আমরা মাইনাসের জন্য দেখব হচ্ছে কজের ফর্মুলাটা। কজটা কেমন হবে? সেম ওয়েতে আমি যদি বলি কস থিটা ইকুয়ালস -1/2। আমি গতদিন বলছিলাম যে কস একটু এক্সেপশনাল, এই জন্য কজেরটা শেষে দিচ্ছি। সাইন টেন দেন আমি কজ ইউজ করতেছি এবং একটু স্পেশাল। কজ আসলে আবার ছেলেপেলে গুলায় ফেলে। কজটার সাথে সাইন আর টেনের সাথে রিলেশনে কজে যেহেতু অবটিউজ অ্যাঙ্গেল আসে নেগেটিভ হলে সেটা না প্রবলেম, এই জন্য একটু দেখায় দিচ্ছি। তো cos থিটা ইকুয়ালস কত? -1/2। এটা কোন কোয়াড্রেন্টে যাবে? cos ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে পজিটিভ, সো সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়াড্রেন্ট হবে কজের জন্য নেগেটিভ। তাহলে এই দুটো পজিটিভ হলে রিমেনিং দুটো কি হবে? নেগেটিভ হবে। সো থিটা ইকুয়ালস cos ইনভার্স -1/2 এটা করলাম। বাট আমার রেঞ্জ কিন্তু -360 থেকে 0, এটা বুঝতে হবে বারবার যে আমার 0 থেকে উল্টো দিকে -360, এটা কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে না, এই দিকে যাচ্ছে। তাহলে থিটা ইকুয়ালস cos ইনভার্স -1/2 করলে আমার এই অ্যাঙ্গেলটা পাবো আমি, এটার ভ্যালুটা পাবো আমি হচ্ছে 120 ডিগ্রি। 120, কিন্তু আমি কি 120 নেব? আমি যাব এই কোয়াড্রেন্টে না, আমি 120 এর সামনে কি ইউজ করবো? মাইনাস, বিকজ 120 যদি ইউজ করি আমার রেঞ্জ কিন্তু -360 থেকে শুরু করে 0 উপরে হচ্ছে +120। সো 120 কিন্তু আমি ইউজ করব না, আমি যাচ্ছি কি নেগেটিভ ডিরেকশনে। সো আমার এই ভ্যালুটা কি হবে? -120। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাতে, যে সবসময়ের জন্য দেখো আমরা থিটা ভ্যালুটা অবটিউজ অ্যাঙ্গেল অ্যাকুট অ্যাঙ্গেল পেয়েছিলাম, বাট কজের জন্য এক্সেপশনাল যখন মাইনাস করব -120 পেলাম যেটা অবটিউজ অ্যাঙ্গেল, এবং সেটা কিন্তু অলরেডি এই কোয়াড্রেন্টে লাই করে, এই কোয়াড্রেন্টে লাই করে -90 টু -180। সো -120 লাই বিটুইন দ্য রেঞ্জ -90 টু -180। দ্যাটস ওয়াই আমি এটা কিন্তু আর কোনো চেঞ্জ করব না। আশা করি বোঝাতে পেরেছি। ডিরেক্ট -120 এই কোয়াড্রেন্টে লাই করে, ডান। এবার আমি যখন এই কোয়াড্রেন্টে যাব, এই কোয়াড্রেন্টের ফর্মুলা কি? যে -180 এর সাথে যদি আমি -120 নেই তাহলে আমার ভ্যালু আসবে -300। -180 -180 -120 তাহলে -300, যেটা কিন্তু অলরেডি এখানে লাই করতেছে। সো এই কোয়াড্রেন্টে কজের জন্য, কজ না জাস্ট এটা অবটিউজ অ্যাঙ্গেল হওয়ার জন্য আমি -180 এর সাথে -120 করলে কিন্তু আমার এটা এই কোয়াড্রেন্টে যাবে, বিকজ এখানে এই 120টা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল গ্রেটার দ্যান 90 ডিগ্রি।
বাট যদি এটা অ্যাকিউট অ্যাঙ্গেল হলো, আমি কিন্তু এই কোশ্চেনে বারবার বলছিলাম যে ইফ থিটা অ্যাকিউট অ্যাঙ্গেল দেন দিস ফর্মুলা ক্যান বি অ্যাপ্লাই দিস প্রসেস, বাট এখানে থিটা অবটুজ অ্যাঙ্গেল। সো আমি এই কোয়াড্রেন্টে কিভাবে যাবো? আমি যদি -360 থেকে +120 করি, 120 করি, তখন কিন্তু এটা রোটেট করে এখানে আসবে। কারণ -360 থেকে 10, 20 এইভাবে 90 পর্যন্ত যদি প্লাস করি, তখন এটা -270 আসে, বিকজ এটা 120। সো আমি যদি 360 থেকে 120 মাইনাস করলে কিন্তু এখানে চলে আসবে। সো আমার নেক্সট স্টেপটা হবে -360 প্লাস 120। এটা শুধুমাত্র কজের জন্য, যখন কজ নেগেটিভ থাকে তখন এটা অবটিউজ অ্যাঙ্গেল হয়। কজ নেগেটিভ মানেই অবটিউজ অ্যাঙ্গেল। এখন আমি দেখব থিটা ইকুয়াস -120 ডিগ্রি কমা এই -360 থেকে 120 মাইনাস হবে। সো 0, 4, 2 -240 -240। সো আমার থিটা ভ্যালুটা কি আসলো? -120 ডিগ্রি অ্যান্ড -240 ডিগ্রি। আশা করি বোঝাতে পেরেছি। এখন দেখো, আমরা যদি এই কজে এই থিটা ভ্যালু -120 প্লেস করি, এখানে আমি টোটাল ভ্যালু পাবো -1/2। আর এই থিটা ভ্যালু যদি -240 ইউজ করি, তখন আমি ভ্যালু পাবো -1/2। আশা করি এখানে বোঝাতে পেরেছি। সো আমরা গতকাল গেলাম 0 to 360 পজিটিভে একটা কমপ্লিট সাইকেলের জন্য, এটা একটা কমপ্লিট সাইকেল। আর আজকে দেখালাম 0 থেকে -360 উল্টা দিকে। -360 কত? 0, অপোজিট ডিরেকশনে। সেটার জন্য আমি সাইন কস্ট্যান্ট দেখিয়ে দিলাম। এই ক্লাসটা এই পর্যন্তই রাখবো। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, এই দুটার কম্বিনেশনে যাব, যেটা তোমাদের অনেকের অনেক সমস্যা হয়। কোনটাতে যাব? -360 less than x less than 360 or -180 x 180 or -90 x 90। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এই ক্লাসটা দেখার পরে, কম্বিনেশনটা দেখার পরে, এরপরে আমরা জাস্ট এই অ্যাঙ্গেলটাকে কনভার্ট করবো রেডিয়ান মোডে পাইতে। সো পাই ইকুয়াস কিন্তু 180 ডিগ্রি, সেইটা আমরা পরের ক্লাসে দেখবো। আমরা পাইয়ের ইকুইভ্যালেন্টের জন্য এখানে যেমন একটা কমপ্লিট সাইকেল রোটেট করলে 360 ডিগ্রি হয়, সো যখন রেডিয়ান মোডে থাকবে তখন আমরা একটা কমপ্লিট সাইকেল রোটেশনের জন্য এটা হবে 2 পাই। সো পাই মিনস 180, সো 2 পাই মিনস 360 ডিগ্রি। সো আমরা এটা তারপর রেডিয়ান মোডের জন্য দেখাবো। দেখানোর পরে আমরা এই কম্বিনেশনগুলো দেখবো, এখানে এইভাবে সলভ করব। সো আজকের ক্লাস এখানে রাখতেছি। আমি একটু ছোট ছোট করে ক্লাস দিচ্ছি, আমাদের সাথে থাকলে খুবই ভালো হবে। আমরা পর্যায়ক্রমে ক্লাসগুলো অতি দ্রুত দেবো। আমরা প্রত্যেকটা দিন ক্লাসগুলো আপডেট করতেছি, 2-3টা করে ক্লাস দিচ্ছি, ইউটিউবে দিচ্ছি, ফেসবুকে দিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমরা নতুন নতুন ভিডিওগুলো রেগুলার যাবে। আমরা আশা করি আগামী 1 মাসের মধ্যে আমরা অনেক কিছু দিতে পারবো এখানে, এবং পাস্ট পেপারগুলো সলভ করে, পুরো মক পেপার সলভ করে করে আমরা এখানে দেবো, যাতে তোমরা এই মক পেপারগুলো অনেক সুন্দরভাবে সলভ করতে পারো, এবং এটাতে তোমরা অনেক উপকৃত হবে, এটা আমরা বুঝতে পারি। সো আমাদের সাথে থাকলে এই যতগুলো রিসোর্স ক্লাসগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে। সো আশা করি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট দিয়ে, ফেসবুকে ফলো দিয়ে আমাদের সাথে থাকলে তোমরা অনেক উপকৃত হবে, এবং তোমরা সেটা করবা। এভাবে আমাদের কোঅপারেট করলে তোমরা আরো অনেকগুলো ক্লাস পাবে, অনেকগুলো ভালোভাবে এখানকার কন্টেন্টগুলো অনেক বেশি বেশি করে আমরা আপলোড করতেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সো নো মোর টু নাইস টু মিট ইউ এগেইন। থ্যাংক ইউ সো মাচ।